সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সবাই চেনেন তাকে, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রেজান ভাই। পাইলট ভাইয়ের সাথে কথা হবে, বলছিলাম যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে। আজকেই চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কার্যক্রম উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাবেক আরেক ক্রিকেটার রাজিন সালে বলছিলেন যে কেন সিলেট থেকে শুরু হলো না সেই কার্যক্রম। রাজশাহীর লোক খালেদ মাসুদ পাইলট, তার কাছ থেকেও আমরা জানবো আঞ্চলিক ক্রিকেট কাঠামো আসলে বাংলাদেশের ক্রিকেটকে সত্যি বদলে দেবে কিনা। গত 25 বছর ধরে আমরা এই আলোচনা শুনছি, নানাভাবে কার্যক্রম শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত সেটা স্থায়ী হয় না। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আপনারও নিশ্চয়ই 25 বছরের সময় ধরেই শোনা, কিংবা আরও বেশি কিনা, যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো হওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য, কিন্তু হয় করেও হচ্ছিল না, হয় না। আগে সর্বপ্রথম নিজেকে বদলাতে হবে, মানসিকতা বদলাতে হবে। আমার মনে হয় যে অবশ্যই অনেক জটিলতা থাকবে, বাট আপনি যদি না করেন, না ট্রাই করেন, জটিলতাগুলো সলভ করবেন কী করে? এটার কোনো বিকল্প নাই আঞ্চলিক যদি আপনি সংস্থা করেন, বিকজ যে সেন্ট্রালে ঢাকায় খেলা হয়, বাদ বাকি কোনো ডিভিশনে খেলা হয় না, কোনো জেলায় খেলা হয় না। তো এটা যদি আপনি জোন করে ফেলেন, ওখানে একটা সিইও থাকলো, এবং আমার মনে হয় যে প্রথমে বিশাল বড় অফিস বানায় বিভিন্ন সরকারি অফিসের মতো করে শুধু পোস্ট দিয়ে না রাখার চাইতে বরঞ্চ আপনি একজন দক্ষ একজন ব্যক্তিকে রাখেন এবং পুরো একটা ডিজাইন সেট আপ করে দেন ক্রিকেট বোর্ড থেকে, মাস্টার প্ল্যান করে দেন যে আমি ওই বিভাগে কী চাচ্ছি এনার কাছ থেকে, এই সিওর কাছ থেকে। তার কাছে কিন্তু অলরেডি 8টা বা ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, ডিভিশনাল কোচ আছে, কিছু হ্যান্ডস আছে, কিছু সেট আপ। আমার কাছে মনে হয় যদি আপনি প্ল্যানিং উদ্দেশ্যগুলো যদি দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু করণীয় কাজগুলো পরবর্তীতে করবে। এবং আমি মনে করি যে এখানে জেলা বিভাগ জড়িত আছে, সমন্বয়ে কাজ করা, স্পোর্টসের ডেভেলপমেন্টে তারাও কিন্তু কাজ করছে, বিভাগেও কাজ করছে, এবং সাথে ক্রিকেট বোর্ডের যদি এই জোনাল ইয়েটা হয়, তাহলে আমার মনে হয় যে সমন্বয়ে কাজ করা, নট বিলেন যে কারোর সাথে কারো লাগালাগি। দিন শেষে সবাই তো আমরা ক্রিকেট স্পোর্টসের জন্যই কাজ করছে। তো এই সম্পর্কের মাধ্যমে আপনি সুন্দর করে আস্তে করে নিজেদের প্রত্যেকটা ডিভিশনকে আমরা মানে জোন হিসেবে গুছানো উচিত। যেটা আজকে চট্টগ্রামে শুরু হলো, মানে আপনার কি মনে হয় যে হয়তো খুব ঘটা করে হয়নি, কিংবা খুব বড় করে জানিও না আমরা যে আসলে কীভাবে কার্যক্রমগুলো চলবে, কিন্তু শুরু হয়েছেন, এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। আপনার কাছে কি মনে হয় যে এই চট্টগ্রাম বিভাগের এই আঞ্চলিক কার্যক্রম পরবর্তীতে অন্যগুলোতেও ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুতই আসলে এটা সবগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাবো? দেখেন, সর্বপ্রথম আমি বলবো যে অবশ্যই এটা গুড সাইন যে শুরু হচ্ছে, বাট আমি বলবো যে আমরা কিন্তু এখনও কর্পোরেট স্টাইলে নাই। আমার কাছে মনে হয় বলবো যে কোনো জায়গা যদি শুরু করতে চান, সেখানে রিক্রুটমেন্টগুলো কীভাবে হবে, শুধু আপনি ওই যে সিলেকশন বেস করে দিলেন, এটা তো আলটিমেটলি জিনিসটা ভালো দেখায় না। আমার কাছে মনে হয় সেন্ট্রালি ঢাকাতে আসবে, ভাইবা দিবে, ইন্টারভিউ দিবে, সব কিছু দিবে, মানে রাইট পার্সনকে আপনি পিক করতে হবে। ঠিক আছে, আমরা চিটাগাং বেল্টেরই, চিটাগাং জোন যেহেতু হচ্ছে, চিটাগাং জোনেরই মানুষ নেবো, সার্কুলার দিব, এই স্পেসিফিক এই ব্যক্তির জন্য মানুষ ইন্টারভিউ দিবে, যে কে সুইটেবল তাকে আমরা নিয়োগ দেবো। আমার কাছে মনে হয় সেটা হলে ভালো হয়। আমরা অনেক সময় ডিরেক্টরের প্রভাবিত কারণে বা বিভিন্ন সময় কিন্তু হয়েই আসছে, বিভিন্ন আপনি যদি গোটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট কোচগুলো দেখবেন, সব ডিরেক্টরদের নিয়োগ দেওয়া। এইভাবে আসলে আমার কাছে মনে হয় যে আপনি আগাতে পারবেন না। আপনি মানুষের সংখ্যা বাড়াতে পারবেন, কর্মসংস্থানের ওই পোস্টগুলোতে বেতন দিতে পারবেন, কিন্তু কর্মের ফল পাবেন না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জেনুইন ও রাইট ওয়েতে আপনি হেডকোয়ার্টারে প্রত্যেকটা জনের জন্য আপনি সার্কুলার দেন, যে রাইট পার্সন, সেটা ওই জেলা থেকেই হতে হবে তাও না, বা ওই বিভাগ থেকে হতে হবে তাও না, কিন্তু চেষ্টা করবেন ওই বিভাগের হলে একটু ভালো হয়, অলরেডি যে অনেক কিছু জানে, তার জন্য সুবিধা হবে। তো আমার মনে হয় যে এটা অবশ্যই করণীয় করতে হবে। এবং আমি মনে করি যে পাইলট প্রজেক্টের মতো যদি শুরু করে থাকে চিটাগাংকে, সিলেট, রাজশাহী, ছোটো ঢাকা শহরে প্রথমেই করা কিন্তু কঠিন, বিশেষ করে ছোটো বিভাগীয় শহরগুলো কিন্তু করা খুবই ইজি আমার কাছে মনে হয়। তো এইভাবে পাইলট প্রজেক্ট হিসেবে যদি করতে থাকে একটা দুটা করে যদি শুরু করে, আমার মনে হয় কঠিন কাজ। কিন্তু রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে কি লাভ হবে? আপনার কি মনে হয় যে এখন যেটা হচ্ছে না সেটা তারা কি করবে, মানে বড় দাগে কি পরিবর্তন হবে? দেন আপনি টার্গেট দিতে হবে। তো টার্গেট যদি না থাকে যে আপনি কি করতে চান, শুধু আমি অবকাঠামো বানায় রাখলাম, আমি ধরেন গরুর গাড়ি বানায় রাখলাম, কিন্তু গরু নাই হাল চাষ করার জন্য, তাহলে তো আপনার কোনো লাভ নাই। তো ওই জায়গাটাকে যদি আপনি রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করলেন, করার পরে আপনি যদি ওই মানে যে কাজগুলো করতে হবে, জবাবদিহি, যে জিনিসটা সবসময় কিন্তু ছিল না ক্রিকেট বোর্ডের, জবাবদিহি ওই জবাবদিহিটা নিয়ে আসতে হবে, যে প্রত্যেকটা ওই জোনে কী কী করণীয় আছে ওই ব্যক্তির বা ওই ডিপার্টমেন্টের, সেটারই আমার কাছে মনে হয় যে প্রত্যেক বছর একটা আপনার অ্যাসেসমেন্ট নেওয়া উচিত, যে তারা কী করছেন এবং কী কী জায়গায় প্রবলেম ফেস করছেন, কী কী পজিটিভ আছে, নেগেটিভ আছে, সেগুলো অ্যাসেস করা, যে আপনি বের করে নিয়ে আসা। এবং আমি মনে করি সবাই সহায়তা করবে আপনি যদি ভালো কাজ করেন। আমার মনে হয় বাংলাদেশে যারা খারাপ মানুষ, তারাও কিন্তু সৎ মানুষকে বা ভালো মানুষকে কিন্তু সাপোর্ট করে, আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে।
আপনি কি মনে করেন যে রিজিওনাল ক্রিকেট হলে জেলায়, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে শুধু ঢাকা কেন্দ্রীয় ক্রিকেট, সেটা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে? দেখেন, একটা ছেলে ছোটবেলা থেকেই কাদা মাটির মতো মানুষের মতো থাকে। আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়ি, তো আমি যত আপনি আমাকে যেভাবে বানাবেন আমি কিন্তু সেভাবে হব। আপনি যদি আমাকে একটা কাদা দিয়ে যদি বাঘ বানাতে চান বাঘ হব, মুরগি বানাতে চান মুরগি হব। তো আপনি ছোটবেলায় যদি প্রত্যেকটা জেলায় যদি একটা ছেলে না খেলে, প্রচুর পরিমাণ ম্যাচ না খেলে, তার ম্যাচ সেন্সগুলো ডেভেলপ করবে না। যার ভুক্তভোগী হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট আমার কাছে মনে হয়। এখন আপনি হয়তো সেন্ট্রালি আপনি যখন প্লেয়ারগুলো 20, 22, 25 বছর হয়ে গেছে, তখন এসে আপনি অনেক কিছু ট্রাই করছেন, কিন্তু তার আগে আপনার সাথে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া থেমে নাই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু ওই 14-15 বছর থেকে যে পরিমাণ খেলা খেলছে, ছোটবেলা থেকে যে পরিমাণ খেলছে, আপনি ওই পরিমাণ ম্যাচ নলেজ নাই। ফলে আপনি এসে তখন নার্সিং করে তো লাভ নাই, অলরেডি আপনি কিন্তু ওইখানে পিছিয়ে গেছেন ট্যাকটিক্যাল জায়গাগুলোতে। তো আমার মনে হয় যে এই 64 জেলায় প্রচুর পরিমাণ ম্যাচ খেলা। আজকে যারা ন্যাশনাল টিমে যারা খেলছে, তারা হয়তো ঢাকাতে সেন্ট্রালি প্র্যাকটিস হচ্ছে। তারা যদি একটা ওই ময়মনসিংহে একটা ম্যাচ খেলতো, লিগের ম্যাচ, হয়তো খুলনা একটা লিগের ম্যাচ খেলতো, দুটো একটা ম্যাচ খেলতো, সেই জায়গাটায় আসলে আরো ভালো হতো। আমরা আপনার কাছে ফিরবো। আমরা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে বলছিলাম এবং বারবারই আলোচনায় উঠছে জেলার ক্রিকেটগুলো আসলে চালু হচ্ছে না। আমার একটাই প্রশ্ন যে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন চালু হলে জেলার লিগগুলো কি চালু হবে কিনা? কারণ এটা বিভাগ কেন্দ্রিক রিজিওনাল হচ্ছে, কিন্তু জেলার সাথে তাদের সম্পর্কটা কেমন হবে? আপনার উত্তরটা জানবো, তার আগে দর্শকেরও আরো একটা প্রশ্ন আছে, সেটাও নিয়ে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি পাইলটের সাথে একটু কথা বলার জন্য। পাইলট ভাই শুনছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আপনার অনেক আগে থেকে খেলা দেখতেছি। আপনার যখন চট্টগ্রাম নিউজিল্যান্ডের সাথে খেলতেছেন, আপনার সুজন ভাই, আপনি সবাই আছেন, তখন থেকে এত বছর খেলার পরও এখনো আপনারা তো আইসিসি একটা ভালো একটা পদে দেখতেছি। আপনার প্রশ্নটা, মানে কিছু তাছাড়া আমাদের আপনার প্রশ্নটা একটু বলবেন সরাসরি। দেখতেছি, এর মানে কিছুটা উন্নত করা যায় না? মানে প্রশ্নটা ঠিক আমি বুঝতে প্রশ্নটা পারিনি আরেকবার বলবেন প্লিজ, প্রশ্নটি। শুধু প্রশ্নটা বললে একটু সুবিধা হতো ভাইয়া। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে ফারিদ ভাইকে অনেক আগে থেকে চট্টগ্রাম আমি খেলা দেখতেছি। জি জি, প্রশ্ন করতেছি ফারিদ ভাই সেটা আসছে যে চট্টগ্রাম আমাদের একটাই খেলা উদ্বোধন করতেছে। খালি এরকম উদ্বোধন করা হয়, আবার কয়েক মাস পর কয়েক বছর পরে দেখা যায় যে এরকম কেন হয়? আচ্ছা, ক্রিকেটের মান কেন উন্নয়ন হচ্ছে না সেটা নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্ন থেকে, মানে সেটা তো আসলে একটার সাথে একটা কানেক্টেড। আমরা পুরোটাই বলছি যে ক্রিকেটের মান হচ্ছে না, ভালো প্লেয়ার নেই, পাইপলাইন সমৃদ্ধ না। আজকে আমিরুল ইসলাম বুলবুল বলছিলেন যে ভবিষ্যতের সাকিব তামিম তারা এখন স্কুলে আছে, তাদেরকে সেখান থেকে পিক করতে হবে সেই জায়গা থেকে, এবং তিনি আশা করেন যে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে সেই বিভাগের, সেই জেলার প্লেয়ারদের, প্রতিভাদের আসলে তারাই খুঁজে বের করবে। মানে সেটা কি আসলে সম্ভব হবে? দেখেন, আমি হয়তো বুলবুল ভাই ভালো কথা বলছেন, নিঃসন্দেহে আমাদের প্রেসিডেন্ট খুব ভালো মানুষ, ভালো চিন্তাভাবনা নিয়ে আসছেন। বাট প্রবলেমটা হচ্ছে ভাইয়া যেখান থেকে ফোন দিয়েছেন, যে জেলা থেকে উনি ফোন দিয়েছেন, আমি জিজ্ঞেস করবো ভাইয়াকে যে ওই জেলার লিগ হয় কি না। তো একটা ছেলে যখন বেড়ে উঠবে, তো ছোটোবেলা থেকে যদি সারাক্ষণ বিভিন্ন রকম গেম খেলতে থাকে, ম্যাচ খেলতে থাকে, ধরেন কম্পিউটারে খেলে, তো কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। নতুন একটা মানুষ খেলা আর একটা রেগুলার খেলছে একটা ছেলে কম্পিউটারে, ও অনেক ফাস্ট হয়ে যাবে। তো আপনি যদি নিজের এলাকাতেই যে ডিস্ট্রিক্টে যদি ম্যাচ না খেলেন, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট না খেলেন বেশি পরিমাণ, এজ গ্রুপের টুর্নামেন্ট না খেলেন, প্লাস মানে ধরেন যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে যে লিগ না খেলেন, লিগ খেললে হয় কি, ধরেন আপনি প্রত্যেক বছর হয়তো দেখা গেলো যে অনেকগুলো ম্যাচ খেলছেন, ম্যাচ সেন্স, আপনি ভালো খেলছেন, খারাপ খেলছেন, ভালো খেলছেন, আপনি প্রতিনিয়ত ম্যাচ খেলতে খেলতে পরীক্ষা এক্সামের মতো আপনি কিন্তু নার্ভাসনেসটা কেটে যাবে, আপনি ভুলগুলো এখন থেকে কাটায় উঠবেন। বিভিন্ন টাইপের বোলারকে খেলছেন, বিভিন্ন টাইপের ব্যাটসম্যানকে খেলছেন, ছোটোবেলা থেকে আপনি ম্যাচ খেলতে খেলতে যখন বড় হচ্ছেন, ম্যাচ সেন্স ডেভেলপ করে যাবে। আপনি যতই এই যে আন্ডার-19 আমরা খেলি, আন্ডার-19 খেলার পরে সেন্ট্রালি ঢাকাতে আন্ডার-19 পরে কিন্তু আর কোনো খেলাই নাই, তো সেই প্লেয়ারটা কোথায় যাবে? তো গোটা বাংলাদেশেই খেলা নাই। আমাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে হচ্ছে জেলা ক্রীড়া সমস্ত যে খেলাগুলো আছে সেই খেলাগুলোকে চালু করতে হবে। এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ইউ নেভার নো। একটা ছেলেকে আপনি পড়ালেখা করে একটা ভালো টিচার বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিচার বানাতে পারবেন না।
এভারেজকে আপনি পিক করতে হবে কার মাথায় আল্লাহ তাআলা মেধা দিয়েছে যে ওই রকম হওয়ার মতো সেই রাইট পার্সন থেকে আপনি পিক করতে হবে। যে আপনি আমি এটা যদিও বলাটা ঠিক না, তারপরে আমি তারে জামিন পার একটা মুভি দেখেছিলাম আমি হিন্দি আমির খানের। তো ওই মুভিতে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ওই একটা ছেলে তারে জামিন পার, যে ওই বাচ্চাটা কোথায় তাকে কেউ পাত্তা যেত না, কিন্তু ওই বাচ্চাটার মধ্যে যে এত সুন্দর ট্যালেন্ট ছিল, একজন সুন্দর মানুষের মানে হাতে পড়েছে বলে একটা সেই মানুষটা বাচ্চাটা একদম ইয়ে হয়ে গেছে। তো এইরকমই বিভিন্ন জেলা উপজেলা যদি খেলা হয় তখন দেখবেন যে সামহাও ওই ছেলেটা একটা কিছু শো করার পারফর্ম করার চান্স পাবে, অপরচুনিটি পাবে, তাকে ওইখান থেকে পিক করতে হবে যে না এইটাই আমার রাইট পারসন। আমরা আরো একজন দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। পাইলট ভাইয়ের এলাকা রাজশাহী থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজশাহীর ক্রিকেট উন্নয়নে যারা মানে বিশেষ করে ভূমিকা রাখবে, যেমন খালেদ মাসুদ পাইলট ভাই, তিনি বোর্ডে যেতে পারেন না কেন? আর বিসিবির গঠনতন্ত্র অবশ্যই। অনুযায়ী কি বাধার সম্মুখীন? আর বিসিবি কি রাজনৈতিক প্রভাব মুক্ত না যুক্ত? এ বিষয়ে মানে একটু কথা বলতেন আর কি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। পাইলট ভাইকে বোর্ডে দেখতে চান আপনার এলাকার আচ্ছা। মানুষ। আমরা এই উত্তরটা জানবো, আপনি একটু আগে প্রিপেয়ার্ড হন উত্তরটা দেওয়ার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর খালেদ মাসুদ পাইলটের উত্তর জানবো। আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, বিরতির আগে দর্শকের প্রশ্ন ছিল আপনার কাছে, কেন আপনাকে ক্রিকেট বোর্ডে দেখতে পাওয়া যাচ্ছে না, ক্রিকেট বোর্ডে কি আপনি যেতে চান কিনা, এবং রাজশাহীর ক্রিকেট নিয়েও আসলে তাদের আগ্রহর জায়গাটা আসলে যে ক্রিকেট কি উন্নতি হচ্ছে নাকি অবনতি। তারপরে লিগ হয় না সেটা বলছে। জি। আমি ওনার সাথে আমার মানে ইয়াং কোনো প্লেয়ার হবে বা ইয়াং ছেলে হবে, অবশ্যই খুব ভালো একটা কোশ্চেন করেছে। বিশেষ করে আমার জেলার আছেই অনেকেই হয়তো ভাবেন যে খালেদ মাসুদ পাইলট রাজশাহীতে কেন লিগ করে না, বাট আপনি জানেন রেজন ভাই, লিগ কিন্তু আসলে আমার হাতে না, এটা তো আপনার করার কথা। জেলা ক্রীড়া সংস্থার লিগ হচ্ছে ধরেন লিগের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে টিমগুলো থাকে সেগুলো রেজিস্টার্ড। আমরা সাধারণ খেলোয়াড় বা প্লেয়ার, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন যত বড়ই হই না কেন, কাগজ কলমে কিন্তু আমি ওই সেই টিমগুলোকে নিয়ে টুর্নামেন্ট করতে পারি না বা লিগ চালাতে পারি না। এটা হচ্ছে ডিসি সাহেব থাকেন সভাপতি এবং এই জেলা ক্রীড়া সংস্থার কমিটি থাকে, তাদের মাধ্যমে এই লিগটা হয়। আমরা করতে পারি কি, আমরা হয়তো বিভিন্ন রকম টুর্নামেন্ট করতে পারি, এই করতে পারি, বিকজ আমার কাছে তো অফিসিয়াল লেটার নাই। আমি যদি এটা যে 10টা টিমকে যদি চিঠি পাঠাই, এটা কিন্তু বরঞ্চ খারাপ চোখে দেখবে যে সেটা তো স্বীকৃত লিগ হবে না, স্বীকৃত লিগ হবে না, সেটা টুর্নামেন্ট হতে পারে, সেটা টুর্নামেন্টই হবে, লিগ হবে না। তো অনেকেই হয়তো মনে করেন যে পাইলট ভাই কেন করছেন না, কিন্তু আসলে আমি বলি না আকরাম ভাই পারবে না, কোনো ক্যাপ্টেনই তার এলাকায় পারবে না যতক্ষণ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা না করবে। তো আরেকটা হচ্ছে যে আমার মনে হয় এটা খুবই দরকার লিগ হওয়া, বিকজ কতগুলো ছেলে, আমি সবসময় বলি যে এটা জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা শুধু যাচ্ছি না, তাদের দায়িত্ব যে এই যে জেনারেশন বাই জেনারেশন খেলা হচ্ছে না, 5 বছর 7 বছর 10 বছর, কত জেনারেশনকে আপনি নষ্ট করছেন, কত জেনারেশনকে আপনি ডাইভার্ট করছেন খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। লিগগুলো হলে একটা লিগে যদি 10টা টিম যদি থাকে, প্রিমিয়ার লিগে ফার্স্ট ডিভিশন লিগে যদি 10টা থেকে, এই 10 × 15 150 প্লেয়ার যখন খেলবে, তার সাথে সাথে তার শুভাকাঙ্ক্ষী প্লেয়ারও আসবে মাঠে, প্লেয়ারও উজ্জীবিত হবে, পুরো একটা কালচার ডেভেলপ করে। তা আমি মনে করি, আশা করি যে যারা জেলা ক্রীড়া সংস্থাতে আসবেন, ভবিষ্যতে আসবেন, মানে আর কত দেখবো এরকম যে মানে নষ্ট করবেন, ড্যামেজ করবেন, পুরো জেনারেশন ড্যামেজ করে ফেলছেন। শুধু ক্রিকেট না, ফুটবল হয় না, হকি হয় না, অন্যান্য যে ইভেন্টগুলো আছে। আর কোন ইভেন্টগুলো হয় দেখবেন শুধুমাত্র যেগুলোতে কোনো খরচ নাই, ওই ডি সাহেবের কাছে যে সাইন করায় বিল মানিয়ে চলে আসছে। যেমন হয়তো দেখা হলো যে দেখবেন যে কাবাডি খেলা হচ্ছে, হ্যান্ডবল খেলা হচ্ছে, নিজেদের আত্মীয় স্বজন নিয়ে যে কোনো রকম হাজিরা দিয়ে খেলায় করে দিচ্ছে। এগুলোকে চেঞ্জ করতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা যারা থাকবেন তাদের মানসিকতা চেঞ্জ না করলে হবে না। এই চেঞ্জ করার জন্য আপনি কি আসলে ক্রিকেট বোর্ডের মূল ধারায় আসতে চান কিনা, ক্রিকেট বোর্ড পরিচালক হতে চান কিনা? আমি কিন্তু দেখেন, আমার কখনোই আসার ইচ্ছা ছিল না ক্রিকেট বোর্ডে। ইচ্ছা আছে, আপনাকে বলি সত্যি কথা, ইচ্ছা আছে, সবসময় ইচ্ছা আছে। বিকজ হচ্ছে যদি ক্রিকেটটা যদি আমরা খেলা ছাড়ার পরে বা আগে থেকেই ক্রিকেটটা যদি দেখতাম 97, 2000 সাল, 2004-05 ধরেন ক্রিকেটটা এইভাবে আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছিলো, দিয়ে আবার থমকে এই জায়গাতে আছি। 25 বছর আগে, আজকে 2020 সালে আমরা 400 রান করেছিলাম ইন্ডিয়ার এগেন্সে, এখনও আমরা ওই জায়গাতেই আছি। আমার কাছে মনে হয় মাঝে কিছু অ্যাচিভমেন্ট আছে, তো আপ অ্যান্ড ডাউনের মধ্যে যদি দেখেন আমরা কিন্তু ওইভাবে ইমপ্রুভ করি নাই। তো ইমপ্রুভমেন্টের সুপার জায়গা, এখানে প্রচুর বাংলাদেশি মানুষ, প্রত্যেকটা ক্রিকেট পাগল, সরকার পাগল, সবাই পাগল। শুধুমাত্র যারা পলিসি মেকিংয়ে আছেন তাদের কাছে মানে পরিকল্পনা ভালো নাই। তা আমি
যদি এইভাবে উঠতো পিরামিডের মতো আমি কোনোদিন আসতাম না। ওয়া আমি বলতাম থ্যাংক ইউ সো মাচ, আমরা যে বিকজ আমরা মানে ফিল করতাম যে ওয়া সুন্দর একটা জায়গায় যাচ্ছে, কিন্তু ভালো যাচ্ছে না বলে ইচ্ছা যে না এখানে এসে কেন আসবো না এবং কেন চেঞ্জ করবো না, এই জায়গাটা তো চেঞ্জ করতেই হবে সামো। আমার কাছে চেয়ারটা ইম্পর্টেন্ট না, কাজ করাটা ইম্পর্টেন্ট। কিন্তু একা কি আসলে চেঞ্জ করা সম্ভব এত বোর্ডের যে সব ডিরেক্টরকে সঙ্গে নিয়ে? মানে দেখেন সব জায়গাতেই কিন্তু খারাপ ভালো আছে, তো খারাপ ভালোর মধ্যে থেকে আপনাকে কিন্তু সুন্দরভাবে আপনাকে সবাইকে অ্যাডজাস্ট করে কী করে ভালো করা যায়। দিন শেষে দেখবেন যে ভালো করলে সবাই ভালো থাকবে। আপনি শুধু মধুই খেয়ে যাবেন তাহলে তো আপনি ভালো হবেন না। আপনি আমার কথাটা যে আমি ওই সাইডটা দেখতে চাই না, কে বিজনেস করছে আমার দেখা দরকার নাই। ক্রিকেটের অবকাঠামো কালচারটা আমি দেখতে চাই। আমি কেন ডেভেলপ করবে না, আপনি কেন জেলায় জেলায় মাঠ হবে না এক্সট্রা ক্রিকেটের জন্য? আপনি যে দেশে, আমি ছোট্ট একটা কথা বলি, ধরেন সাপোজ যশোরে ক্রিকেট বোর্ড থেকে যদি একটা চিঠি পাঠানো যায় যে যশোরে একটা 15 বিঘা জায়গা দেন ডিসি সাহেবকে, যে আমরা একটা ক্রিকেট মাঠ করব, এই অঞ্চলের সমস্ত ক্রিকেটের উন্নয়নের জন্য এখানে খেলাধুলা করবো, আমি মনে করি জেলা প্রশাসক মহোদয় চোখ বন্ধ করে একটা মাঠের জন্য জায়গা দিয়ে দেবেন। বিকজ কেন দেবেন, যে ওই অঞ্চলের খেলাধুলা হবে তো ওখানে, আপনি তো বাসায় নিয়ে যাবেন না মাঠ, এটা যশোরের জন্য লাভ হবে। ধন্যবাদ আপনাকে খালেদ মাসুদ পাল্লা। আমাদের সময় শেষ। আমরা আশা করি যে আপনি ক্রিকেট বোর্ডে যদি যেতে পারেন নিশ্চয়ই ক্রিকেটের এইসব সমস্যাগুলো সমাধান করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।